হ্যালো গাইস, সুস্বাদু নদীর ওপারে কিন্তু ইন্ডিয়া, ওই ভারত আবার মনে করে না, এটা ইন্ডিয়া। বিডিআরের ছাউনি, তো এখানে বিডিআররা যখন ডিউটিরত থাকে তখন এখানে। হ্যালো গাইস, আমরা এখন আমাদের গ্রামের আম্মাজান জঙ্গল, অ্যামাজন জঙ্গল আবার মনে করবেন না, একটা আম্মাজান জঙ্গল। আর এই দিকে কিন্তু একটা জটিল জায়গা আছে, মানে এই যে নদী দেখছেন না, সামনে চলেন একটা জিনিস দেখাই। এই যে নদীর ওপারে কিন্তু ইন্ডিয়া, ওই ভারত আবার মনে করে না, এটা ইন্ডিয়া। এই যে নদীর পানি রয়েছে, যদিও এটা খরস্রোতা নদী, মানে শীতকালে আপনি এক ফোঁটা পানিও থাকবে না এখানে, মানে এই পার ওপার হেঁটে পার হওয়া যায়। আর এখন বর্ষাকালে টইটুমুর থাকে, এমনকি অনেক সময় এই পানিগুলো মানে পাহাড়ের উপরে উঠে ওই পাশটা এবং এই পাশটাও মাঝে মাঝে যে বন্যা বাঁধ দেওয়া রয়েছে সেটিও কিন্তু ভেঙে অনেক সময় গ্রামে প্লাবিত হয়। শেষ 2013 সালে আমাদের গ্রামের পুরোপুরি কিন্তু পানিতে ডুবে গিয়েছিল, কিছু বাড়ি ছাড়া আর কি। মানে ঠিক বাড়ির উপরে পানি ওঠেনি, কিন্তু গ্রামের সরজমিনগুলো পুরোটাই তলিয়ে গিয়েছিল। আর আর আমাদের গ্রাম মূলত হচ্ছে আমের জন্য বিখ্যাত। শুধু আমাদের গ্রাম নয়, আমাদের পুরো সাপাহার উপজেলা, নওগাঁর সাপাহার উপজেলা এখন আমের রাজধানী বলা হয়ে থাকে এবং আমের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিভিন্ন প্রকারের সুস্বাদু বিভিন্ন প্রকারের আম। তো আপনাদের সে আমের বাগানগুলো পরে দেখাবো, তার আগে আপনাদের একটু ভিউ দেয় যে আসলে আমাদের গ্রামটা কতটা সুন্দর আর সবুজ শ্যামল, যেটা বলে বাংলার রূপ যেন ফুটে উঠেছে আমাদের এই গ্রামের মাঝে। আমাদের গ্রামটা হচ্ছে এই দিকটা দেখলে প্রায় গ্রামের অর্ধেক দেখা যায়। মানে এই এঁকে বেঁকে যে চলে, এই নদীটা যে ডান দিকে বাঁক নিয়েছে, আবার এই ডান দিক গিয়ে আবার বাম দিকে বাঁক নিয়েছে। আর এই দিকটা হচ্ছে সোজা চলে গেছে কিছুটা পশ্চিম দিকে এবং এবং টানা আবার রিটার্ন হয়ে ডান দিকে উত্তরে চলে গেছে এবং উত্তর দিক দিয়ে সোজা ভারতের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর দিয়ে, আর এরপর আবার বাংলাদেশের দিনাজপুরের বর্ডার হয়ে আবার ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছে। এবং এই নদীটি মূলত উৎপত্তিস্থল ভারতে। সো একটা এই এঁকে বেঁকে চলা একটা মৌসুমীর প্রবাহ যেটা বলে, এই সেই পানির স্রোত যদি এখনও বর্ষাকাল পুরোপুরি আসেনি, যার কারণে আমের সিজন। আর এই নদীর পাড়ে এরকম আমের গাছ দেখতে পাবেন, আম রয়েছে। তা আপনারা চাইলে বাগান মালিককে বলে আম খেতেও পারেন। তো যাই হোক, এই সেই আমের বাগানগুলো দেখুন, প্রচুর আম ধরে আছে। আল্লাহ আর কি অশেষ নিয়ামত, সুবাহান। তো আপনাদের বাঁশ বাগানে নিয়ে যাব, চলুন দেখাই যে বাঁশ বাগানটা কি আছে এবং কত বড় বাঁশ বাগানটা। ধারণা দেই, আমাদের গ্রামটা ঠিক যত বড় তার প্রায় সমান কিংবা কিছুটা অর্ধেক হলেও, মানে এই গ্রামের অর্ধেক বলা যায়। পুরো স্থান জুড়ে কিন্তু এই বাঁশ বাগানটা, মানে বিশাল আকার আয়তন জুড়ে এই বাঁশ বাগান। আর এই বাঁশ বাগানে আগে প্রচুর পরিমাণে বাদুড় এবং বিভিন্ন প্রকার পাখি দেখা যেত, যদিও সে বাদুড় এখন নেই, তবে কিচিরমিচির শব্দে সবসময় ভরে থাকে। তো আপনাদের এখন নিয়ে যাব আমাদের বাঁশ বাগানের ভিতরে, চলুন দেখতে থাকুন। বাপরে, দুপুরবেলা না, ঠিক সকালবেলা আমাদের বাঁশ বনে আমি একা। এই বাঁশ বনটা এমন একটা জায়গা যে দুই দিক কবরস্থান রয়েছে এবং সেই সাথে কিন্তু একটা নীরব পরিবেশ। নীরব মানে শুধু পাখির কিচিরমিচির শব্দ ছাড়া এখানে কোনো কিছু শুনতে পাবেন না। দ্বিতীয়ত, এই বিশাল বাঁশ বাগান জুড়ে শুধু বাঁশ, মানে অন্য কোনো কিছু নেই, তবে জঙ্গলের যে আগাছাপূর্ণ যে গাছগুলো রয়েছে সেইগুলো কিন্তু আছে। এবং একটা সময় এই বাঁশ বাগান দিয়ে দিনের কেন, সন্ধ্যা নামলে এই বাঁশ বাগান দিয়ে মানুষ যেতে সাহস পেত না। আমি যে রাস্তাটা দেখেছি, ও রাস্তা দিয়ে মানুষ সন্ধ্যা নামলে একা যেতে কোনোভাবে সাহস পেত না। কারণটা হচ্ছে অনেক লোক কথা পরিচালিত আছে যে এইখানে নাকি ভূত টুত থাকে আর কি, এইরকম টাইপের। তো আমি কিছু ইনফরমেশন অলরেডি দিয়েছি এবং আপনাদের আরও কিছু দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে এই বাঁশবাগানটা কেন এবং কিসের কারণে। কারণ এই বাঁশবাগানের গল্প বেশ কয়েকটি গ্রাম পার হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাঁশবাগানের গল্পকথা কিংবা লোককথা। কারণ এই বাঁশবাগান জুড়ে শুধুমাত্র
যে আমাদের গ্রামের মানুষজনের আগ্রহ তা নয়, বিভিন্ন প্রকার মানুষ কিংবা অন্য গ্রামের মানুষজন এই বাঁশবাগান দিয়ে চলাফেরা করার সময় বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়েছে বলে অনেকে দাবি করতো। তো সেই থেকে কিন্তু এই বাঁশবাগানের নাম প্রচলিত। সো আপনাদের কিছুটা হলেও দৃশ্য দেখার চেষ্টা করব, এবং এই পাশ দিয়ে যে রোডটি গিয়েছে সেই রোডটা দিয়ে আমি ওই পাশ দিয়ে হেঁটে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত দেখলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। বাপরে, বিশাল উঁচু রাস্তাটা, কিন্তু অনেক উঁচু, এবং এটাই মূলত বন্যা বাঁধ। এবং এই যে বাম পাশে যে গ্রামগুলো দেখছেন রাস্তার বাম পাশে, এই বাম সাইডটাই কিন্তু ইন্ডিয়ার অংশ, অর্থাৎ ইন্ডিয়ার গ্রাম। এর মধ্যখানে একটা নদী রয়েছে, আর এরপরে হচ্ছে ইন্ডিয়া। সে বুঝতে পারছেন যে এটা কেমন জায়গায়, লোকেশনটা কোথায়। আর এই যে টিনের যে ছাউনিটা দেখছেন, এটা হচ্ছে বিডিআরের ছাউনি। তো এখানে বিডিআররা যখন ডিউটিরত থাকে তখন এখানে মানে এসে আর কি আরাম বিশ্রাম নেয়। সো এই জায়গাটি বলা যায় খুব সুন্দর, এবং একটা পাইকোট গাছ রয়েছে, আমরা যেটা লোকাল ভাষায় বলি পাকুইট আর কি। ও, ফুরফুরে হাওয়া, খুব শান্ত পরিবেশ, ফুরফুরে হাওয়া হচ্ছে এই প্রচণ্ড গরমের মাঝে, খুব ভালো লাগছে আর কি। তো এদিকটা, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, এবং আমি এদিক দিয়ে চলে যাব আমাদের গ্রামের দিকে। আমাদের গ্রামের ছেলেপেলেরা বিকেলবেলা এখানে আসে, সাধারণত গল্প আড্ডা জমায় এবং চেষ্টা করে যে এখানে কিছু সময় কাটাতে, এবং রাত অবধি কিন্তু এখানে মানুষের সময় কাটে। তো মূলত বাঁশবাগানের চারপাশ দিয়ে এইটাই হচ্ছে সেই কি বলে রাস্তা,